হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে ভিডিও বানাবো এটাও একটা বিগিনার্সদের উপর ভিডিও। বিগিনার্সরা একসময় ভুল করে যে স্কেচিং অ্যান্ড ড্রয়িং এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি, আর এই দুটো জিনিসের মধ্যে কোনটা বেশি করলে কোনটা বেশি ফলদায়ক দেবে, আজকে এই নিয়ে থাকছে ভিডিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রত্যেকেই স্কেচিং আর ড্রয়িং এই দুটোর মধ্যে না তালগোল পাকিয়ে দাও। কি রকম? স্কেচিং হচ্ছে কোনো জিনিসের ফর্মকে, কোনো জিনিসের ফর্ম মিনস হচ্ছে আকার, শেপ। এই জিনিসটাকে ধরে জাস্ট বোঝানো, এটা হচ্ছে স্কেচিং। ড্রয়িং তাহলে কোনটা? ড্রয়িং হচ্ছে ঠিক তার উল্টোটা। তুমি এখানে স্কেচিং তো করলে, এর মেজারমেন্টকে তো ধরলে, শেপকে নিলে, সব কিছুকে নিলে, তারপরে যখন তুমি তার ডিটেলিং এ ড্রয়িং করবে, ডিটেলিং এ যখন যাবে, তখন সেটা হচ্ছে ড্রয়িং। ধরো তুমি কোনো একটা মানুষের ছবি করছো, তুমি একটা কোনো পশুর ছবি করছো, কোনো একটা অবজেক্টের ছবি করছো, সেখানকার মধ্যে দেখা গেল অবজেক্টে ভালো করে চোখ বন্ধ করে বুঝবে যে দেখা গেল কোনো একটা অবজেক্ট তোমার সামনে আছে, সেই অবজেক্টের নানান ধরনের শেপ থাকে। দেখা গেল কোথাও ডিম্বাকৃতি আছে, কোথাও লাইন আছে, কোথাও ত্রিকোণাকৃতি আছে। এই যে শেপ গুলোকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ধরে নেওয়াটা, এটাকেই বলছি আমরা স্কেচিং। এটা কিন্তু ফিগারের ক্ষেত্রেও এটা করতে হবে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ালো যে কোনটা বেশি করলে আমরা ফল বেশি পাবো। তাহলে আমরা ভিডিওর মাধ্যমে যখন আমরা দেখবো যে কোনটা স্কেচিং এবং কোনটা ড্রয়িং, তখনই কিন্তু আমরা এই কথাটাকে নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা কোন জিনিসটাকে স্কেচিং বলছি আর কোন জিনিসটাকে ড্রয়িং বলছি সেই জিনিসটা আজকে দেখবো এবং দেখাবো এবং জানাবো যে কোন জিনিসটা স্কেচিং না ড্রয়িং করলে তোমরা বেশি ফলদায়ক পাবে। চলো ভিডিওটা দেখো। প্রথমে আমি যেটা একটা নিয়েছি, একটা রেফারেন্স নিয়েছি। দেখো এই ফিগারটা একটা বসে আছে, হ্যাঁ। তো এই ফিগারটার মধ্যে কি শেপ আছে, কি জিনিসগুলো আছে, সেগুলো আমি দেখবো। এটা আমার ক্ষেত্রে একটা ডিম লাগছে, এটা একটা দেখো একটা লাইন লাগছে, একটা চৌকোনা, একটা বক্স টাইপের লাগছে, এখান থেকে এটা বেরিয়ে এলাম। তো এই জিনিসটাকে আমরা করব, চলো দেখি। এইটাকে আমরা যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমি জিনিসটাকে ধরবো, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে আমাদের কি স্কেচিং। আরাম করে জাস্ট বসে আছে। দেখতে পাচ্ছ? এখান থেকে জাস্ট হাতের এখান থেকে আরেকটা বেরিয়ে গেল। জাস্ট ফর্ম, কি আকারগুলোকে কিন্তু আমি ধরছি এখন, এটা মনে রাখতে হবে। যদি তোমরা এভাবে ওভার হ্যান্ড গ্রিপে যদি পেন্সিলটাকে ধরতে পারো, তাহলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। এই আমার শেপ থেকে গেল। এখান থেকে তুমি যে কোনো সময় যে কোনো ভাবে জিনিসটাকে কিন্তু বানাতে পারো।
ব্যাস, এই যে জিনিসটা, এই জিনিসটাকেই আমরা কিন্তু স্কেচিং বলছি। আর এই জিনিসটা খুব দ্রুত, যতটা পারবে তোমরা দ্রুত ধরার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জাস্ট দ্রুত জায়গাটা আমার দেখানো হলো না, তোমরা আরো কম সময়ের মধ্যে দেখার চেষ্টা করবে, এটা প্র্যাকটিস করবে। দেখো এইখানে জামার কিছু করবে না, আর ব্যাস এইটুকুকে জাস্ট ধরবে। ফোর্স, যে আমাদের হাতের মধ্যে যে ফোর্স থাকে না, এবং সেই ফোর্সটাকে কাজে লাগাতে হবে, সেই লাইনের সেই ফোর্সটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এই লাইনের ফোর্সটা যদি তুমি কাজে লাগাতে শিখে যাও, তাহলে কিন্তু তোমার ড্রয়িং কিন্তু আরো সুন্দর হবে। এবং তোমার যেটা ধরো ড্রয়িং এর প্রতি যে ভয়, সেই ভয় কিন্তু একদম চলে যাবে। বাস এইটুকুই তোমাকে করতে হবে, এইটুকু। এরপরে যেটা আসবে তখনই এই জিনিসটাকে আবার ড্রয়িং করতে হবে। তাহলে এবার ড্রয়িং জিনিসটাই কি, এইটা তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় ধরতে পারো। এবার দেখো, আমরা ড্রয়িং করব, সেম প্রসেসে ড্রয়িং করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিয়ে রাখবে, জাস্ট চোখ আর নাকের যে মেজারমেন্টটা, এইটা জাস্ট দিয়ে রাখবে। বাস, এই জিনিসটা কিন্তু করলেই তোমাদের কিন্তু স্কেচিং ডিপার্টমেন্টটা কিন্তু ঠিকঠাক। এরকম ভাবে তোমাকে রেখে দিতে হবে। এইবার যেটা করবে কি, যে ড্রয়িংটা কি জিনিস, ড্রয়িং এর ক্ষেত্রেও ঠিক তাই করব আমরা। এই যে যেভাবে আমরা দেখলাম, স্কেচিংকে যেভাবে দেখলাম সেইভাবে কিন্তু আমরা যাব। চলো চলো আমরা এবার স্কেচকে কিভাবে ড্রয়িং এ ইমপ্রুভ করব সেটাই দেখতে হবে। দেখো, স্কেচ থেকে এবার ড্রয়িং। তা ড্রয়িং করতে গেলেও আমাদেরকে কি করতে হবে না, স্কেচিংটা কিন্তু করতেই হবে। আমি কি বলেছিলাম, যে স্কেচিং আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকে স্কেচিং গুরুত্বপূর্ণ না ড্রয়িং গুরুত্বপূর্ণ, আজকে সেই নিয়ে কথা বলবো। তাহলে বলা যাক। দেখো, তুমি যদি ড্রয়িং করো, সেই ড্রয়িং এ তোমার সময় লাগতে পারে হার্ডলি, তোমার দেখা গেল 15 থেকে 20 মিনিট তোমার একটা ড্রয়িং এর পেছনে সময় লাগে। কিন্তু তুমি 15 থেকে 20 মিনিট ধরে তুমি একটাই ড্রয়িং করো, এবং তুমি যত রিয়েলিস্টিক করো তোমার তত সময় লাগে। আর যখন তুমি স্কেচ করো, কিন্তু তোমার সেখানটাই 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, জোর 1 মিনিট টাইম লাগে একটা স্কেচিং এর ক্ষেত্রে। তাহলে স্কেচিং যদি তুমি করো এবং স্কেচিং এর যদি তুমি ইমপ্রুভ করো, তাহলে তোমার কাছে যে আধ ঘন্টা ধরে তুমি যে ড্রয়িংটা করছো, সেই আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে কিন্তু তুমি দেখা গেল 20 থেকে 25টা স্কেচিং করে নেবে। তাহলে তোমার কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার, যে তুমি যত স্কেচিং করবে তত তুমি ফিগারের আইডিয়া পাবে। সেটা মানুষের ফিগার হতে পারে, পশুর ফিগার হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, তাই তো? স্কেচিং মানেটা কি? স্কেচিং মানে হচ্ছে কোনো জিনিস সামনে আছে, সেই সামনে থাকা জিনিসের আকার, শেপ গুলোকে দেখে অনুমান করে মেজারমেন্ট করে একটা বসানো, যে এই যে মাথাটা আমার একটা গোল আকৃতি আছে, এই মাথাটা এই জায়গায় হবে, মাথা থেকে দেহ এতটা হবে, ফিগারের পা এতটা হবে, এই যে একটা মেজারমেন্ট, একেই হচ্ছে, এটাকে বলা হয় প্রপোর্শন, মানে হচ্ছে অনুপাত। এবং পার্সপেক্টিভ অনুযায়ী তোমাকে এগুলোকে দেখতে হবে। তো এইটা তুমি যত তাড়াতাড়ি স্কেচিং এর মাধ্যমে ধরে নিতে পারবে, তোমার ড্রয়িং এ তত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, এবং তুমি তত তাড়াতাড়ি ড্রয়িং এ আরো ইমপ্রুভ করতে পারবে। তাহলে সবার মূলে কিন্তু আমাদের আছে স্কেচিং। আমাদের কলেজেও বলতো যে স্কেচিং খুব মাস্ট একটা ড্রয়িং এ ইমপ্রুভ করার জন্য। তা আমিও তোমাদেরকে বলবো যে স্কেচিং করো, ড্রয়িং তো অবশ্যই করবে, কিন্তু ড্রয়িং এর আগে স্কেচিংটা মাস্ট। যারা এই মুহূর্তে আর্ট কলেজে প্রিপারেশন নেবার কথা ভাবছো, তাদেরকে আমি বলবো খুব বেশি বেশি করে স্কেচিং করতে। কারণ ওখানে দেখে লাইনের ফোর্স, একটা ফিগারের ফোর্সকে দেখে, একটা ফিগারের পশ্চারকে দেখে। ওকে, তা আমি স্কেচিং করতে বলবো। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে, এভাবে শেখানো যদি তোমাদের ইউনিক লাগে, তাহলে একটা কমেন্ট এবং একটা লাইক তো অবশ্যই করো বস। আর একটা, যারা নতুন দেখছো তাদের জন্য বলবো সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব হচ্ছে
আমার কাছে অনেক অনুপ্রেরণা জাগায় তোমাদের একটা সাবস্ক্রাইব, আমাকে অনেক গতি দেয়। তাই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইবটা অন্তত করো। অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। চলো আবার কথা বলি আমি। এখানে দেখো এবার আস্তে 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 দেখো আমি কিন্তু ড্রয়িং এ যাচ্ছি, কিন্তু ড্রয়িংটাকেও আমি এখন খুব ডিটেলে নিচ্ছি না, কারণ তুমি যত সময় দেবে তত তোমার ড্রয়িং আরো ডিটেল ভাবে বের হবে। ঠিক আছে, কারণ এটা যদি আমি ড্রয়িং এ আরো যদি সময় দিই ভিডিওটা আরো লং হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ড্রয়িংটাকে বোঝানোর জন্য যতটা বুঝতে পারবে ঠিক ততটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা তো বুঝে নিলাম যে আমাদেরকে স্কেচিং আমাদের জীবনে, আমাদের আর্টের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সেটা ঘর হতে পারে, বাড়ি হতে পারে, মানুষ হতে পারে, ফিগার, এনিথিং, এনি ফিগার, হিউম্যান ফিগার হতে পারে, অ্যানিমাল ফিগার হতে পারে, স্কেচিং। তারপরে কিন্তু তুমি ড্রয়িং করবে। ড্রয়িং মানে হচ্ছে কোনো জিনিসকে, তার শেপকে তো নিলে তাকে বোঝানো, ওই বস্তুটাকে বোঝানো। দেখো আমি এখানে এই মানুষটা বসে আছে, তার চোখে মুখে জাস্ট শ্যাডো গুলোকে ফেলেছি, এবং তার চুলের যে ক্যারেক্টারটা, জাস্ট এই ক্যারেক্টারটাকে ধরে নিলে এই মানুষের এই যে ফিগারটা, এই ফিগারটা কিন্তু হয়ে গেল। তাহলে এই স্কেচিং এর মধ্যে লুকানো থাকে সবকিছু। তোমরা কি করতে যাও, ডাইরেক্ট তোমরা ড্রয়িং কে করতে যাও, তার জন্য তোমরা বারবার বারবার রাবার দিয়ে মোছো। আর এই রাবারটা হচ্ছে সব থেকে বড় ভুল জিনিস একটা। রাবারের ইউজ আজ থেকে চালু, আমি এখানে একদম রাবার কিন্তু ইউজ করিনি। আমার ভুল হলেও আমি কি করেছি, একটা মোটা লাইন তারপরে দিয়ে আমি সেটাকে কিন্তু ঠিক করেছি। হ্যাঁ, তোমাদের প্রথম প্রথম ভুল হবে, কিন্তু রাবার ইউজ করবে না, সেখানে আরো আরো একটা মোটা লাইন দেবে, দিয়ে সেটাকে ঠিক করবে। দেখো যেটা তুমি যদি কমার্শিয়াল কাজ করো তখন সেখানে দুই একটা ভুল হলো, সেখানে তুমি রাবার দিয়ে মোছো, কিন্তু তুমি যখন অ্যাজ এ প্র্যাকটিস করছো তখন কিন্তু রাবারটাকে পাশে রেখে প্র্যাকটিস করবে। যত সম্ভব রাবারকে কম ইউজ করার চেষ্টা করবে। আর বিশেষ করে ওভার অ্যান্ড গ্রিপটাকে যখন তুমি স্কেচিং করবে তখন তুমি ওভার অ্যান্ড গ্রিপটাকে প্র্যাকটিস করবে তোমরা। আর ওভার অ্যান্ড গ্রিপের মাধ্যমেই তুমি সব কিছু ফোর্সকে, লাইনের ফোর্সকে বোঝাতে পারবে। আমি আরো একবার বলছি যে রাবার, এই রাবারকে ইউজ করা বন্ধ করো, না হলে তোমাদের ছবির মধ্যে যে উন্নতিটা, সেই উন্নতিটা যে যে ফোর্সটা, সেই ফোর্সটা কিন্তু আসবে না। হাতের মধ্যে একটা বাঁধা, সেটা থেকেই যাবে। মাইন্ডে একটা রাবার রাবার মাইন্ডসেট, এটা কিন্তু থেকেই যাবে, যে ভুল হলেই আমি মুছবো। এই জিনিসটাকে তাড়াতে হবে মাইন্ড থেকে, তবেই তোমরা কিন্তু ইমপ্রুভ করতে পারবে ড্রয়িংয়ে। তাই রাবার কিভাবে ইউজ করা বন্ধ করতে হয় এবং তা নিয়ে আমি একটা স্পেশালি ভিডিও বানাবো। আজকে তো আমি ছোট্ট করে একটা কথা বললাম যে রাবারকে কিভাবে ইউজ করা যায় না, এবং রাবারকে ইউজ যতই না করো ততই ভালো। তাই এই নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো। আজ পর্যন্ত এখানেই, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।